নিল। হাই এভরিওয়ান, আমি লামিসা আর আজকের একটি সুন্দর ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। ব্লগের শুরুতেই তোমরা দেখতে পাচ্ছ আজকে আমি আমার দাদুর বাড়িতে। আর দাদুর বাসায় যেতে না যেতেই ফুপি এতগুলো লিচু এনে দিল। লিচুগুলো অনেক বেশি মিষ্টি ছিল। আর তারপর আমরা আমাদের আরেকটি বাড়িতে চলে গেলাম। আর আমরা আসতে না আসতেই আমার এক চাচু গাছ থেকে এভাবে করে আম পাড়ছিল। অনেক বেশি মজা হচ্ছিল, একসাথে আমরা সবাই আম পাড়ছিলাম। আর ওই যে আমার কাজিন গাছে উঠে বসেছিল, এই যে একদম গাছ থেকে পেরেই সাথে সাথে ফুপি আমাকে আম খাইয়ে দিচ্ছিল, আমার চাচু আমাকে আম খাওয়াচ্ছিল। সো আমরা প্রায় 3-4টা আম এভাবে করে গাছ থেকে পেরে খেয়ে নিচ্ছিলাম। আর এত সুন্দর বৃষ্টি হয়েছিল সেদিন, বৃষ্টি দেখতে না দেখতে আমরা সবাই হুট করে প্ল্যান করে ফেললাম যে আমরা একটু ঘুরতে যাব। তোমরা সবাই আমার দাদুর বাসার ব্লগগুলো এত বেশি পছন্দ করেছো, সো তোমাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ। আর এখানে আমরা বৃষ্টির সাথে সাথে আমাদের লাঞ্চটাও করে নিলাম আর সবাই বেরিয়ে পড়লাম। আমরা নৌকা দিয়ে ঘুরতে যাব। অনেক বছর হয়ে গিয়েছে আমরা নৌকাতে উঠি না। আর সোনারগাঁয়ের সব মানুষের কাছে এই জায়গাটা অনেক বেশি পরিচিত। সেখানে না আমি খেলনাগুলো দেখে আমার ছোটবেলার কথা মনে পড়েছিল। সো আমি খেলনাগুলো দেখছিলাম, এত কিউট লাগছিল। তারপরে আমরা তো নৌকার ঘাটে চলে গেলাম আর এই যে ফাইনালি আমরা নৌকায় উঠে গেলাম। আর নৌকায় উঠেছি, একটু খাওয়া দাওয়া তো করতেই হবে। সো আমরা অনেক ধরনের খাবার নিয়ে নৌকায় উঠেছিলাম। প্রায় 1 ঘন্টার মতো আমরা নৌকাতে ঘুরেছি। আর ট্রাস্ট মি গাইস, এর থেকে বেশি রিফ্রেশিং আর কিচ্ছু হয় না। রাতে উঠে এভাবে করে শুয়ে আকাশের দিকে তাকিয়ে থাকতে এত বেশি ভালো লাগে। আর আমার সবচেয়ে ফেভারিট কাজ হচ্ছে গিয়ে নৌকাতে উঠে পানিতে পা ভিজাবো। তারপর আমার পুপি এই বড় বড় কচুরিগুলো কোথা থেকে জানি হঠাৎ করে হাতে নিয়েছিল, তারপর আমি একটু নিয়ে ঢং করছিলাম। আর আমি মনে করি তোমাদের সবার একবার হলে এরকম ছোট একটি নৌকা ভ্রমণ দরকার। So আমাদের নৌকা ভ্রমণ শেষ, তারপর আমরা একটু খাওয়া দাওয়া করলাম এন্ড দেন এই মজার রাইডটা আমাদের চোখে পড়লো। আর এই মজা তো মিস করা যাবে না। সো আমি আর আমার সব কাজিন মিলে উঠে গেলাম। এন্ড ফার্স্ট এটা অনেক আস্তে আস্তে চলছিল, উই ওয়ার এনজয়িং নর্মালি, বাট দেন এটা এত জোরে চলছিল, যখন উপর থেকে নিচে নামছিল আমরা সবাই লিটারেলি চিৎকার করছিলাম। আর আমাদের হাসির সাউন্ড শুনে নিচে থেকে সবাই আমাদের দিকে তাকিয়েছিল। আই উইশ তোমাদের আমি এই সাউন্ড শোনাতে পারতাম, বাট এই হাসির সাউন্ড শুনলে তোমরা আমার ভিডিও এখানে অফ করে দিবা। তারপর অনেক অনেক বছর পর এই চিংড়ি মাছের মাথাটা আমার চোখে পড়লো, তো আমি ভাবলাম আই হ্যাভ টু ট্রাই দিস। তারপর সবাই একটু পানিপুরি খেলো, বাট আমি আর আমার কাজিনের এটা খেয়ে আসলে ভালো লাগেনি। আমাদের একটি ফেভারিট প্লেস আছে আমার দাদুর বাসার পাশে, যার ফুচকা আমার অনেক বেশি পছন্দ। আর এই যে প্লেসটা হচ্ছে গিয়ে পানাম সিটিতে। যারা পানাম সিটিতে যাবে এই ছোট ছোট দোকানগুলা ভিজিট করবে, অনেক বেশি সুন্দর সুন্দর জিনিস আছে। আর এই যে আমাদের ফেভারিট ফুচকা চটপটের দোকান, আমি নেক্সট টাইম গেলে এটার লোকেশনটা এক্স্যাক্টলি তোমাদেরকে বলে দিব। এটার ফুচকার টক এত বেশি মজা।